আধুনিক ক্রিকেটে ধারাবাহিকতা সবচেয়ে দুর্লভ গুণগুলোর একটি। ফর্ম আসে যায়, সময় বদলায়, কিন্তু খুব অল্প কিছু নামই আছে যারা বছরের পর বছর নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছেন। ওয়ানডে ক্রিকেটে সেই বিরল তালিকার শীর্ষে বারবার উঠে আসে একটি নাম, সাকিব আল হাসান। আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিং এর ইতিহাসে তাকালে সাকিবের উপস্থিতি যেন রীতিমতো এক বর্ণিল ছবি। 2009 সালে প্রথমবারের মতো আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিং এর 1 নম্বরে আসেন তৎকালীন তরুণে বাংলাদেশি অলরাউন্ডার। সেই থেকে শুরু, ক্যারিয়ার জুড়ে অলরাউন্ডার তালিকার সবচেয়ে উপরের সারিটি ছিল যেন তার নিজস্ব সম্পত্তি। 2009 পর 2010, 2011, 2012 এবং 2013 টানা 5 বছর শীর্ষে ছিলেন মিস্টার বাংলাদেশ। পরবর্তীতে 2014 সালে অ্যাঞ্জেলো ম্যাথুস শীর্ষে এলেও 1 বছর যেতে না যেতেই 2015 সালে রাজা ফেরেন তার স্বীয় আসনে। 2016 সাল শেষেও তালিকার শীর্ষে নামটি ছিল মাগুরার সেই ফয়সালেরই। সবশেষ 2020 থেকে 2023 টানা 4 বছর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের রাজত্ব করেন সাকিব। এই সময়ের মধ্যে অনেক অলরাউন্ডার এসেছেন, আবার হারিয়ে গেছেন। কেউ ব্যাটিং আলো ছড়িয়েছেন, কেউ প্রদীপ জ্বেলেছেন বল হাতে, কেউ আবার স্বল্প সময়ে 2 ক্ষেত্রেই দ্যুতি ছড়িয়েছেন। কিন্তু ব্যাট ও বল 2 বিভাগেই নিয়মিত প্রভাব রাখার ক্ষমতা প্রদর্শনের তালিকাটা খুবই সংক্ষিপ্ত। এই ধারাবাহিকতা শুধু পরিসংখ্যানের সৌন্দর্য নয়, এটি বাংলাদেশ ক্রিকেটের আত্মপরিচয়ের অংশ। একটি দল যখন দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রিকেটে নিজেদের জায়গা খুঁজছে, তখন এমন একজন তারকা অলরাউন্ডারের স্থায়ী উপস্থিতি পুরো কাঠামোকেই ভরসা জুগিয়েছে। আজ আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই বা মোহাম্মদ নবীর মতো নাম র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেও সাকিব আল হাসানের দীর্ঘ শাসনকাল আলাদা গুরুত্ব বহন করে, কারণ এটি কেবল সময়ের একাংশ নয়, এটি 1 যুগেরও বেশি সময় ধরে অলরাউন্ডারদের রাজা হয়ে থাকার ইতিহাস। স্বপ্নিল ভুঁইয়া, খেলা 71।